আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 1.2 পর্ব 12। দেখো পর্ব বলতে 12তে থাকছে একটি যে এটি কিন্তু 1.2 এর সর্বশেষ একটা অঙ্ক সৃজনশীল 24। ইতিপূর্বে কিন্তু আমরা দেখো সৃজনশীল 23 করেছি এবং 1.1 1.2 কিন্তু সবগুলো ভিডিওই কিন্তু পর্ব আকারে দেওয়া আছে। ক্লাস 7 প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। পূর্বের ভিডিওগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা যে কোনো সৃজনশীল ভালোভাবে করতে পারো। আমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু অবশ্যই সবচাইতে ভালো রেজাল্টের মূল মন্ত্রই কিন্তু টেক্সট বইকে ভালো করে জানা, টেক্সট বইকে ভালো করে পড়া। টেক্সট বইয়ের পরে তোমরা যে কোনো সহায়ক বই নিয়ে পড়তে পারো। অবশ্যই তোমরা মূল বই অঙ্কগুলো আগে করবে, তারপরে সৃজনশীল প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা আশা করি তোমরা ভালো করতে পারবে। এখন দেখো 24 নং সৃজনশীল প্রশ্নে রয়েছে যে 23 নম্বর প্রশ্ন দেখো, একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এটি হলো আমাদের উদ্দীপক এবং ক নম্বরে বলা হয়েছে যে 8-এর গুণনীয়কগুলো বের করো। একেবারে ইজি একটা বিষয়। খ নম্বরে দেখো, শূন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে, এইটা বলছে। এবং গ নম্বরে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখন এই তিনটা সৃজনশীল করাবো। প্রথমেই দেখো আমরা 8-এর গুণনীয়কগুলো একটু বের করব। দেখো তাহলে আমরা সরাসরি 8কে ভাঙবো। 8কে কীভাবে ভাঙা যায়? 1 নম্বর 8 অক্ষে 8 এইভাবে ভাঙা যায়। এরপরে দেখো যে 4 দুগুণা 8, আমার মনে হয় না 8কে আর ভাঙা যাবে। তাহলে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি যে 8-এর গুণনীয়ক 8-এর গুণনীয়ক 8-এর গুণনীয়ক কিন্তু অবশ্যই লিখতে পারি 1 2 4, একটু সাজায় লিখলে ভালো হয় এটাই। তাহলে কিন্তু ক নাম্বার শেষ। দেখো 8-এর গুণনীয়ক 1 2 4 8, একেবারে ইজি একটা অঙ্ক ছিল, এটা কিন্তু 2 মার্কের অঙ্ক। এরপরে দেখো 24-এর খ নাম্বার করাবো, শূন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। এখানে কিন্তু 6 7 8 ব্যবহার করতে হবে। দেখো আমরা প্রথমে একটু বাংলা লিখে নেব তোমাদের সুবিধার জন্য। আমরা একটু খ নম্বরে বাংলা লিখে রেখেছি। খ নম্বরে আমরা প্রথমেই কিন্তু লিখব যে একটি শূন্য দলকে 6 7 8 সারিতে সাজানো যায়, ফলে শূন্য সংখ্যা 6 7 8 দ্বারা বিভাজ্য। এইরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে 6 7 8 এর লসাগু। তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু অবশ্যই 6 7 8 এর লসাগু করব। দেখো আমরা একটু লিখব 6 7 8। তাহলে এখন দেখো এটাকে কি দিয়ে ভাঙা যায় সেটা আমরা হিসেব করব। প্রথমে কিন্তু অবশ্যই 2 দিয়ে যাবে। 3 দুগুণা 6, 7কে ভাঙা যায় না 7, 2 দুগুণা 4। এইভাবে কিন্তু দেখো যে সর্বনিম্ন কিন্তু 2টার মধ্যে যেতে হবে, কিন্তু আর কিন্তু একটাও যায় না। তাহলে কিন্তু এটাই আমাদের গসাগু। এইভাবে কিন্তু গসাগু করা যায়। এখন আমাদেরকে প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন বলছে। এইখানে দেখো তাইলে কিন্তু আমরা একটু লিখতে পারি হলো যে 6 7 8 এর লসাগু দেখো 6 7 8 এর লসাগু আমরা কিন্তু সুন্দরভাবে লিখবো 2 গুণন, এই 4টি একটু আগে লিখে দিলাম। দেখো এর কারণ হচ্ছে 3 গুণন 7। অর্থাৎ এখানে কিন্তু আরেকটু কষ্ট করে যে আমরা যদি লিখি 2 গুণন 2 2 দুগুণা 4, এরপরে দেখো 3 গুণন 7। অর্থাৎ কিন্তু আমরা এখানে যে একটা কথা বলতে পারি যে 2 কিন্তু তাইলে কিন্তু 1 জোড়ার মধ্যে লেখা যায়, 1 জোড়া গুণন 2 গুণন 3 গুণন 7। তাহলে কিন্তু এখন পূর্বের অঙ্কের মতোই কিন্তু বলতে পারি 2 3 7 এরা জোড়াবিহীন, অথবা এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে দেখো 2 3 ও 7 জোড়াবিহীন, ও 7 এটা কিন্তু জোড়াবিহীন। তাইলে কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি লিখব যে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি করতে হবে এখন আমাদেরকে? তাহলে এখন কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে এই যে 2, 3 ও 7, তাহলে এটা একত্রে বা গুণ করে লিখতে পারি। 3 দুগুণা 6, 6 7 42, বা 42 দ্বারা গুণ করলে, বা 42 দ্বারা গুণ করলে দেখো, বা 42 দ্বারা গুণ করলে দেখো তাইলে কিন্তু 2 3 7 বা 42 দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। দেখো বলা হয়েছিল একটি শূন্য দলকে 6 7 সারিতে সাজানো যায়, ফলে শূন্য সংখ্যা এত দ্বারা বিভাজ্য। এইরূপ ক্ষুদ্রতম সংখ্যা হবে এত এর লসাগু। তাহলে কিন্তু আমরা একটু দেখো বিস্তারিত করে একটু লসাগু নির্ণয় করলাম, এবং দেখো 2 3 7 এটা জোড়াবিহীন রয়েছে। তাহলে জোড়াবিহীন মানে এত সংখ্যাটি বা 42 দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। আশা করি খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন দেখো গ নং প্রশ্নের সমাধান করাবো।
এখন আমরা 24-এর যে সর্বশেষ গ নং প্রশ্নটি সমাধান করাবো। দেখো, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, কতজন? তাহলে কমপক্ষে ওই যে আমরা যে 6-7 যে খ নাম্বারে যে করেছি, দেখো আমি একটু আগে থেকে একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো আগে থেকে একটু লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। তাহলে খ হতে প্রাপ্ত, এখানে কিন্তু আমরা জোড়া বাদ দিয়েছিলাম, এখন কিন্তু জোড়া বাদ দিব না, এখন লসাগুর সময় কিন্তু সব গুণ করতে হবে, 2 গুণন 2 এটা সহ কিন্তু গুণ করতে হবে। তাহলে দেখো 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, 24 এর সাথে গুণ করলে কিন্তু অবশ্যই 168 হবে। এখন দেখো ওই সৈন্য দলকে কমপক্ষে কতজন সৈন্য আছে, 168 জন সৈন্য আছে কিন্তু। তাহলে এখন আমরা কমপক্ষে এখন কি করব, প্রথমে কিন্তু অবশ্যই 168টাকে ক্লিয়ার করে লিখব। লিখে দেখো প্রথমেই কিন্তু আমরা জোড়া মেলাবো, 68 আর 1 যেহেতু বিজোড়া আছে তাহলে কিন্তু অবশ্যই একের মধ্যে যাবে। তাহলে কিন্তু একের বর্গমূল কিন্তু এককে একই হয়, 1 1 মিলে গেল কিন্তু 0 হয়। তাহলে কিন্তু এক জোড়া যদি কেটে আনি তাহলে কিন্তু 68 কেটে আনবো। তাহলে কিন্তু আমরা কিন্তু জানি জোড়ায় জোড়ায় কেটে আসবে, 68 কেটে নিয়ে আসলাম এবং এখানে কিন্তু 1-এর ডবল কিন্তু 2 লিখতে হবে। দেখো এখন 2-এর সাথে কত দিলে, এখন যদি দেখো আমরা যে 2-এর সাথে যদি 3 দেই তাহলে কিন্তু 3 দিলে মনে হয় যে 3 তিরিক্ষা 9, 3 দুগুণা 6, 169 হয়ে যায়, 1 কিন্তু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু যাবে না। তাহলে অবশ্যই কিন্তু 2 বার এখানে 2 এখানে 2 দিলে কিন্তু 44 হবে। এখন দেখো যে 8 থেকে 4 বার দিলে কিন্তু 4 এবং 6 থেকে 4 বার দিলে কিন্তু 2, তাহলে কিন্তু 24 অবশিষ্ট থাকে। দেখো তাহলে কিন্তু আমরা এখন বাংলাটা এইভাবে লিখবো, যেহেতু 168 এর বর্গমূল নির্ণয় করার সময় 24 অবশিষ্ট থাকে, তাহলে কিন্তু এটা কখনোই সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 168 এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন এর বর্গমূল হবে। দেখো আমরা কিন্তু অবশ্যই যে এই বাক্সে সেটা নিব না, 12 নিব। তাহলে 12-এর সাথে ক্ষুদ্রতম যে কোনো সংখ্যা 1 যোগ করলে কিন্তু এটা 13 হয়। এখন আমরা কি করব, যে 13 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে দেখো এখন কিন্তু আমরা 13 এর বর্গমূল নির্ণয় করব, যে 13 গুণন 13 সমান 13 13 কিন্তু 169 হয়, 169। তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে কমপক্ষে শূন্য সংখ্যা যোগ করতে হবে, এটা কিন্তু লিখব যে কমপক্ষে যোগ করতে হবে। তাহলে কতজন শূন্য যোগ করতে হবে, তাহলে কিন্তু যে বড় সংখ্যা 169 থেকে 168 যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু একজন, কমপক্ষে একজন শূন্য সংখ্যা যোগ করতে হবে। অথবা তোমরা উত্তরটি লেখার সময় ঠিক এইভাবে লিখে দেবে যে কমপক্ষে একজন শূন্য যোগ দিলে, একজন শূন্য যোগ দিলে লিখব হলো যে বর্গাকারে সাজানো, একজন শূন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যায়। দেখো ঠিক এইভাবে একটু লিখে দেবে। তাহলে কিন্তু যে 13 এর বর্গ 13 13 169 কমপক্ষে যোগ করতে হবে 169-এর সাথে যে আমাদের যে ফলাফল বের হয়েছিল 168 মূল সংখ্যাটা বাদ দিলে একজন। তাহলে বাংলা একটু লিখে দিতে পারো যে কমপক্ষে একজন শূন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে। আশা করি 24-এর তোমরা ক খ গ সম্পূর্ণ সৃজনশীলটি ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো যে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমাদের 1.1 1.2 অর্থাৎ প্রথম অধ্যায়ের সমস্ত মূল অঙ্ক, সৃজনশীল অঙ্ক কিন্তু দেওয়া শেষ হলো। যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো ক্লাস 7-এর প্লে লিস্টে দেওয়া আছে, সবগুলো দেখে আসবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।